স্ট্যাটসের ধারাবাহিক আলোচনায় আমরা আজকে আরো একটি নতুন ক্লাস নিয়ে উপস্থিত হলাম। আজকে আমরা উপস্থিত হলাম রিয়ারেন্স নিয়ে। আমরা গত ক্লাসেও রিয়ারেন্স আলোচনা করেছিলাম। আমাদের এখানেও রিয়ারেন্সের আমরা নতুন একটা বদ্ধ ধারণা আছে যে রিয়ারেন্স সাধারণত once upon a time, one day এরকম কিছু সেন্টেন্স দ্বারা রিয়ারেন্স শুরু হয়। কিন্তু তুমি যদি সেই ধারাবাহিকতাই ধরে রাখো তাহলে তুমি সি নাম্বারটা দিয়ে রিয়ারেন্সটা শুরু করবে, কিন্তু না, এই রিয়ারেন্সটা সি নাম্বারটা দিয়ে শুরু হবে না। এখানে আমরা প্রতিদিনের মতো বাংলা ঘটনাটা তোমাদেরকে একটু বলি যে পাস্তুর একজন ফ্রেঞ্চ সায়েন্টিস্ট, সে মানুষের জীবাণুর কারণে যে সমস্ত রোগগুলো হয় সেই রোগ এবং তার প্রতিষেধক আবিষ্কার করে। 3 নম্বর লাইনে এসে সে এই রোগের যে প্রতিষেধক সে প্রথম প্রাণীর দেহে প্রবেশ করায় পরীক্ষামূলক হিসাবে, যাতে সে কোনো মানুষের মৃত্যুর কারণ না হয়ে দাঁড়ায়। 4র্থ লাইনে এসে দেখি যে একদিন সে একটা পাগলা কুকুরকে দেখে এবং সে কুকুরটাকে একটা ইনজেকশন পুশ করায়। 5ম লাইনে সে কুকুরটা আরোগ্য লাভ করে, তার যে রোগ সেই রোগ থেকে মুক্ত পায়। 6 নম্বর লাইনে এই নিচে যেটা বললাম ওয়ান ডে, একদিন জোসেফ নামে একটা বালককে তার কাছে নিয়ে আসা হয়, কারণ তাকে একটা পাগলা কুকুরে কামড় দিয়েছে। সে 6ষ্ঠ লাইনে যে পাস্তুর তাকে কিছু সেই ইনজেকশন পুশ করায়। 8ম লাইনে সেই জোসেফ জীবাণু আক্রান্ত যে রোগ, যেটাকে আমরা জলাতঙ্ক বলি, সেই রোগ থেকে সে মুক্তি পায়। আমরা লাইনগুলো একটু দেখি এবার রিয়ারেন্স প্যাসেজ থেকে। যে দুই পাস্তুর, ফার্স্ট লাইনে আমরা বলছিলাম যে পাস্তুর একজন ফ্রেঞ্চ সায়েন্টিস্ট, দেখো এখানে এই যে পাস্তুর একজন ফ্রেঞ্চ সায়েন্টিস্ট, এই লাইনটা প্রথম হবে, এইটা হলো কি যে পাস্তুর একজন ফ্রেঞ্চ সায়েন্টিস্ট। সেকেন্ড লাইনে এসে আমরা কি দেখলাম, জীবাণুর কারণে যে রোগগুলো হয়, জীবাণু কোনটা, এই যে জার্মস, আর সে কি করছে, এই যে আবিষ্কার করেছে, তখন জীবাণুর কারণে যে রোগগুলো হয় সে তার প্রতিষেধক আবিষ্কার করে। সে প্রথম তার মানে কি এট ফার্স্ট এইগুলো কাদের দেহে পুশ করেছে, এনিমেলের দেহে। সে প্রথমে এইগুলো প্রাণীর দেহে প্রবেশ করায়, যাতে he did not want to cause the death of human being, যাতে মানুষের মৃত্যুর কারণ না হয়। একই সে একটা তাহলে পাগলা কুকুরকে দেখে, এই যে দেখা ফাউন্ড, দেখে কি ম্যাড ডগ, একটা পাগলা কুকুরকে দেখে এবং সে ওই কুকুরটাকে কি করায়, তারপরে দেখো সে একটা পাগলা কুকুরকে দেখে and injects ওই জার্মস কিছু তাকে শরীরে প্রবেশ করায়, the dog। তারপরে লাইনে এসে আমরা দেখলাম the dog cured, এই যে কুকুরটা আছে সেই কুকুরটাই কি হয়, আরোগ্য লাভ করে, রোগ থেকে মুক্তি পায়। তারপরে লাইনে 6ষ্ঠ লাইনে এসে দেখলাম একদিন একটা বালক নেম কি জোসেফ নামে একটা বালক তার কাছে নিয়ে আসা হয়। কারণটা কি ছিল, কারণটা ছিল দেখো he had been beaten, এই যে কামড় দিয়েছিল, he had been beaten by a mad dog, তাকে কামড় দিয়েছে একটা পাগলা কুকুরে। এবং সে কি করে দেখো, পাস্তুর gave him some injection, যে তাকে সে কিছু ইনজেকশন দেয় এবং সে কি হয়, এই যে রোগ থেকে মুক্তি পায়। তাহলে এই হলো আমাদের রিয়ারেন্সের 8টা লাইন। আমরা আবার একটু বাংলাতে বলি যাতে তোমরা আরো সহজে, যে লুই পাস্তুর একজন ফ্রেঞ্চ সায়েন্টিস্ট, জীবাণুর কারণে যে রোগগুলো হয় সেই রোগগুলো চিহ্নিত করে এবং থেকে তার প্রতিষেধক আবিষ্কার করে। 3rd লাইনে সে এগুলো প্রথম প্রাণীর দেহে প্রবেশ করায়, যাতে মানুষের মৃত্যুর কারণ না হয়ে দাঁড়ায়। পরের লাইনে 4র্থ লাইনে এসে আমরা দেখলাম সে একটা পাগলা কুকুরকে দেখে এবং কুকুরকে কি করে, ইনজেকশন দেয়। 5ম লাইনে কুকুরটা আরোগ্য লাভ করে। 6ষ্ঠ লাইনে এসে দেখলাম জোসেফ নামে একটা বালক, তার কাছে নিয়ে আসা হয়, কারণ তাকে পাগলা কুকুরে কামড় দিয়েছে। সে জোসেফকে কিছু ইনজেকশন দেয়। আর সর্বশেষ অর্থাৎ 8ম লাইনে এসে দেখলাম যে যখন জোসেফকে কামড় দেয়, জোসেফ কি হয়, যে জোসেফকে ইনজেকশন দেওয়া হয়, জোসেফ আরোগ্য লাভ করে, রোগ থেকে মুক্ত পায়। তাহলে আশা করি তোমরা খুব ভালোভাবে এই রিয়ারেন্সটা বুঝতে পেরেছো। এটা খুবই একটা ইম্পর্টেন্ট রিয়ারেন্স। 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটা একাদশ এবং দ্বাদশ শ্রেণী সকলের জন্য এই রিয়ারেন্সটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি এসএসসি এবং এইচএসসি যারা এক্সামে বোর্ড কোশ্চেনগুলো রিসার্চ করে দেখবা এই রিয়ারেন্সটা ঘুরে ফিরে কোনো না কোনো বোর্ড প্রতি বছরই আসে। সুতরাং আজকের ভিডিও আমাদের সাথে থাকার জন্য তোমাদের সকলকে